السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات وذكر الحكيم. إنه تعالى جواد مالك بالرؤوف الرحيم. الحمد لله الذي لم يزل عالما قد يرى حيا قيما سميعا بصيرا. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. যাবতীয় প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে পেশ করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে অত্র বাইতুল ফালাহ জামে মসজিদে জমায়েত হওয়ার তৌফিক দান করেছেন। সকলেই সেই মহান মাহমুদের শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি তার এই প্রেরিত মহামানব, বিশ্ব মানবতার মুক্তির দিশারি বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসসালামের প্রতি। সম্মানিত মুসল্লি কিরাম,
পবিত্র মাহে রমাদান আমাদের দৌড় গোড়ায় সালফে সালেহিনগণ রমাদান লাভের জন্য 6 মাস আগে থেকে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতেন, আল্লাহ যেন আমাদের জীবনে রমাদান দান করেন। পরবর্তী 6 মাস আবার রমাদানের যে ইবাদত বান্দেগী করেছেন তা যেন কবুল করেন, এই মর্মে দোয়া করতেন। এক কথায় সাহাবায়ে কেরামগণের ধ্যান জ্ঞান ছিল আল্লাহর ইবাদত কেন্দ্রিক, আল্লাহকে সন্তুষ্টি করার নিয়ত কেন্দ্রিক। আমাদের মাঝে রমাদান কোরআন নাজিলের মাস অতি আসন্ন। মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে পবিত্র মাহে রমাদান কোরআন নাজিলের মাস আমাদের নসিবে দান করেন, আল্লাহুম্মা আমিন। তো এই মাসে কোরআন নাজিল হয়েছে, যার কারণে এই মাসের এত মর্যাদা। তো রমাদানের আগেই আমরা নিয়ত করি যাতে করে আমরা আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কোরআনকে বাস্তবায়ন করতে পারি। সেই নিয়ত করে কাজ শুরু করার আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। রমাদান মাসে রমাদান বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আমরা শাবান মাস কেন্দ্রিক গত জুমায় আলোচনা করেছি। চলমান সময়টাতে আমরা ব্যস্ত নির্বাচন কেন্দ্রিক। আমাদের বাংলাদেশের মানুষদের অধিকাংশের ধ্যান জ্ঞান, স্বপ্ন, সাধনা, লক্ষ্য, উদ্দেশ্য আমাদের জীবনের এখন লক্ষ্যটাই হয়ে গেছে দুটি ভাগে ভাগ হয়ে মসনদে যাওয়ার চেষ্টা। এজন্য মিছিল, মিটিং, আন্দোলন, সংগ্রাম, লোক সমাগম, কে কত ঘটাতে পারে, কে কার কত দোষ ত্রুটি জনসম্মুখে জাহির করে তাকে পচাতে পারে, আমাদের ধ্যান জ্ঞান যেন এটাই আজকাল, এবং এটা চলবে এই সপ্তাহ ব্যাপী। তো আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি? একজন মুমিন হিসাবে আমাদের জীবনের টার্গেটটা কি? যে কোনো মূল্যে রাষ্ট্র ক্ষমতা আমি দখল করতে পারলে, বা আমার পছন্দের, আমার প্রিয় দল ক্ষমতায় গেলে আমার জীবনের চূড়ান্ত সফলতা কি হয়ে যাবে? চলমান বাস্তবতার নিরিখে আজকের জুমার আমার খুতবার বিষয়বস্তু হচ্ছে মুমিন জীবনের লক্ষ্য উদ্দেশ্য। কোরআন এবং হাদিস থেকে তত্ত্ব এবং তত্ত্ববহুল আলোচনা উপস্থাপন করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলার, আমাদের সকলকে শোনার এবং সকলকেই আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। লক্ষ্যহীন কোন ব্যক্তি জীবনে সফলতা অর্জন করতে পারে না। জীবনে যদি কোনো উদ্দেশ্য না থাকে, আপনি যে কাজ করছেন, যে কাজ করবেন, লক্ষ্যটা কি, এই উদ্দেশ্য যদি আমরা নির্ধারণ করতে না পারি, তাহলে আমাদের জীবনটা 16 আনায় মিছা, 16 আনায় বৃথা। আবার অনেক সময় আমরা আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য স্থির করি, স্থিরটা, এই লক্ষ্য নির্ধারণটা কতটা সঠিক, এই যাচাই বাছাই করারও আমাদের সময় হয়ে ওঠে না। আসুন আমরা জানতে চেষ্টা করি
যে আমাদের বা একজন মুসলমানের, একজন মুমিন ব্যক্তির জীবনের লক্ষ্যটা কি। যদি লক্ষ্য স্থির করতে না পারি, এলোমেলো ভাবে যদি আমরা শুধু মরীচিকার পিছনে দৌড়ে চলি, তাহলে একজন পশুর মধ্যে আর আমার মধ্যে কোনো পার্থক্য থাকে না। রাস্তার কুকুর শিগালের থেকে আমার কোনো আলাদা বৈশিষ্ট্য দৃশ্যমান হয় না। যদি আমার আপনার লক্ষ্য এবং উদ্দেশ্য যদি পরিষ্কার এবং বিশুদ্ধ না হয়, তাহলে কুকুর শুকুরের চাইতে আমার কোনো পার্থক্য তৈরি হয় না। আমরা যেহেতু মানুষ, এবং মানুষের মধ্যে আমরা যেহেতু মুমিন এবং মুসলিম দাবি করি, সুতরাং আমাদের স্পষ্ট এবং বিশুদ্ধ একটা উদ্দেশ্য থাকা দরকার। আসুন আমরা ধারাবাহিকভাবে কিছু উদ্দেশ্যগুলো আলোচনা করি। একজন মুসলমান ব্যক্তির, একজন মুমিন ব্যক্তির মূল টার্গেট, 1 নম্বর লক্ষ্য এবং উদ্দেশ্য হলো হওয়া উচিত আল্লাহ তাআলার ইবাদত করা। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই লক্ষ্য এবং উদ্দেশ্যটা নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। সম্মানিত উপস্থিতি, এখন আপনাকে আমাকে দেখতে হবে আমার দৈনন্দিন যে কর্মসূচি, আমার দৈনন্দিন যে কাজকর্ম, আমি যে কাজে বর্তমানে ব্যস্ত হয়ে গেছি, এটা আল্লাহ তাআলার ইবাদত কিনা, এটাতে আল্লাহর সন্তুষ্টি আছে কিনা, এটা যাচাই এবং বাছাই করা। এবং এই যাচাই বাছাই ছাড়া যদি আমরা পথ চলি, তাহলে আমাদের জীবনটা বৃথা, এত কোনো সন্দেহ নাই। এখন ইবাদত কোনটা? ইবাদতের সংজ্ঞা এভাবে এসেছে, আল ইবাদাতু হিয়া ইসমুন জামিদুন লিকুল্লি মা ইউহিব্বুল্লাহু ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আ'মালি আয-যাহিরাতি ওয়াল বাতিনা। ইবাদতের সংজ্ঞা হলো প্রত্যেক ওই জিনিসটা, প্রত্যেক ওই বিষয়টাকে ইবাদত বলে, প্রত্যেক ওই কথা এবং কাজকে ইবাদত বলে যেই কাজে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন এবং যেই কাজকে এবং কথাকে আল্লাহ ভালোবাসেন, সেটা প্রকাশ্য হোক অথবা গোপনে হোক। তাহলে ইবাদত হলো প্রকাশ্য বা গোপনীয় কথা এবং কাজ, যেটাতে আল্লাহ তাআলা রাজি এবং খুশি হন। তাহলে আপনি আমি যেই মরীচিকার পিছনে দৌড়াচ্ছি, এই দৌড়ানোর আগে আপনাকে আমাকে স্থির করতে হবে যে আমার এই কাজটা আল্লাহ পছন্দ করেন কিনা, যে পথে আমি দৌড়াচ্ছি, যে কাজটা করছি, এটা আল্লাহ তাআলা ভালোবাসেন কিনা, এটা আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে পড়ে কিনা। এটা না কনফার্ম হয়ে কোন মুসলমান, কোন মুমিন অগ্রসর হতে পারে না। যদি হয় তাহলে তার জীবন বৃথা, ওটা তার আসল কাজ নয়। আসল কাজ হলো আল্লাহর ইবাদত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করার কথা এক জায়গায় নয়, 2 জায়গায় নয়, কোরআনুল কারীমে ওয়াবুদু শব্দ ব্যবহার করেছেন আল্লাহ তাআলা 20 জায়গায়। রব্বুল আলামিন প্রথম যে আয়াতটা বলেন,
ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারার 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হে মানুষেরা, উবুদু রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো, যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু তোমাদেরকে নয়, তোমাদের বাপ দাদাদেরকেও সৃষ্টি করেছেন যিনি, তার ইবাদত করো। এই আদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল হাকিমে উবুদু শব্দটা 20 বার বলেছেন। এই একাধিকবার বলার উদ্দেশ্যই হলো মানব জীবনের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার ইবাদত করা। বিস্তারিত বলার সময় নেই, শুধুমাত্র মানব জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্যগুলোর মূল পয়েন্টগুলো আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। 2 নাম্বার যেটি লক্ষ্য এবং উদ্দেশ্য, সেটি হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। শুধু ইবাদত করলেই হবে না, এই ইবাদতটা নিখুঁত হচ্ছে কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত পথ অনুযায়ী হচ্ছে কিনা, এটাও যাচাই করা উচিত। আমি যেটাকে ইবাদত মনে করছি সেটা আসলে ইবাদত হচ্ছে কিনা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর মানদণ্ডে আপনাকে আমাকে যাচাই এবং বাছাই করতে হবে। আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনই হলো মুমিন ব্যক্তির অন্যতম একটা লক্ষ্য এবং উদ্দেশ্য। সূরা তাওবার 72 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া রিদওয়ানুল্লাহি আকবার যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ তাআলার সন্তুষ্টি হচ্ছে সবচেয়ে বড়, আল্লাহ তাআলার সন্তুষ্টি হচ্ছে সবচেয়ে বড়। যালিকা হুয়াল ফাওজুল আযীম, আর এটাই হলো মহা সফলতা। সম্মানিত উপস্থিতি, আপনি আমি যে দুনিয়ার পিছনে দৌড়াচ্ছি, সম্মানিত উপস্থিতি, চলমান সময়ে আপনি আমি যেই রাজনৈতিক সফলতার জন্য দৌড়ে চলছি, হক না হক বাছাই না করে দুনিয়াবি স্বার্থকে প্রাধান্য দিয়ে যে দৌড়াচ্ছি, আপনাকে আমাকে অবশ্যই অবশ্যই ভাবতে হবে এই দৌড়ানোটা আল্লাহর সন্তুষ্টির পথে হচ্ছে কিনা। রব্বুল আলামিন বলেন, ওয়া রিদওয়ানুল্লাহি আকবার, আল্লাহর সন্তুষ্টি হচ্ছে বড়। তুমি ক্ষমতায় গেলে কি গেলে না, এটা আল্লাহর কাছে বড় বিষয় নয়। আল্লাহর বিষয় হলো আল্লাহর কাছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারাটাই হলো বড় বিষয়। আর আল্লাহ বলছেন, যালিকা হুয়াল ফাওজুল আযীম, এটাই হলো তোমার বড় সফলতা। ও মুসলমান, সম্মানিত মুসল্লি কিরাম, সঠিক পন্থায়, সঠিক দ্বীনের উপরে, সঠিক রাস্তায় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়নের জন্য সকল মুমিন মুসলমানকে এক কাতারে আসতে হবে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। আর এটাই হলো বড় সফলতা। যদি আমরা এ কাজে যদি রাষ্ট্র হাসিল নাও হয়, আর আল্লাহ সন্তুষ্টির জন্য যদি দৌড়াতে পারি, আল্লাহ সন্তুষ্টির জন্য যদি আমার যাবতীয় কার্যক্রম পরিচালিত হয়, তাহলে এটাই সফলতা। আর আপনি আমি অধিক এমপি সিট নিয়ে আমি সংসদে চলে গেলাম, আর আমার এমপি মন্ত্রীর মধ্যে আল্লাহর দ্বীন নাই, আমার এই কর্মসূচির মধ্যে আল্লাহ তাআলা কোন সন্তুষ্টির কারণ নাই, আর আমার রাষ্ট্র ক্ষমতা চলে আসলো, ওখানে ইসলাম কোনো বিবেচ্য বিষয় নয়। যদি এমনটা হয়, তাহলে এটা ধ্বংসের কারণ, ধ্বংসের কারণ, ধ্বংসের কারণ, সফলতার কারণ নয়। সফলতা হলো আল্লাহ দ্বীনে আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে কাজ করা। আল্লাহ সন্তুষ্টি কিভাবে আসবে, কোন আমলে আসবে, কয়েকটা নমুনা বলি, সামনে অগ্রসর হব। সূরা ফাতিহার 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন,
লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা আশ-শাজারা। আল্লাহ ওই মুমিনদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন যেই মুমিনেরা আপনার হাতে হাত রেখে গাছের নিচে শপথ করেছিল। ঘটনাটা হলো রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করার উদ্দেশ্য নিয়ে সাহাবায়ে কেরামদের নিয়ে মদিনা থেকে মক্কা রওনা হলেন। হুদায়বিয়া নামক স্থানে তাঁবু গেড়ে মক্কার পরিস্থিতি পর্যালোচনা করার জন্য, দেখার জন্য হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন মক্কায়। তিনি ওখান থেকে ফিরে এসে রিপোর্ট করলে মুসলমানরা মক্কায় প্রবেশ করবেন। কিন্তু মক্কার কাফিরেরা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করে রেখে প্রচার করে দিল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে। এই সংবাদ মুসলমানদের কানে পৌঁছার পরে মুসলমানরা যেই প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে বায়াত করে গ্রহণ করেছিলেন। উসমান হত্যার বিচার না পর্যন্ত, উসমান হত্যার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমরা ক্ষান্ত হব না। আমাদের জীবন যদি এজন্য সবার চলে যাও আমরা তাতেও রাজি। আমরা উসমান হত্যার প্রতিশোধ নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে এর মোকাবেলা করব। যখন সাহাবায়ে কেরামগণ এই দীপ্ত শপথ গ্রহণ করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করলেন। আল্লাহ মুমিনদের জন্য সন্তুষ্ট হয়ে গেছেন, মুমিনদের উপর রাজি হয়ে গেছেন। ও মুসলমান, আপনাকে আমাকে খেয়াল করতে হবে, আমরা আমাদের মুসলমান ভাইয়ের জন্য, ইসলামকে বিজয় করার জন্য আমরা কতটা আন্তরিক, কতটা ঐক্যবদ্ধ। সাহাবায়ে কেরামগণ যেভাবে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়েছিল, ওইভাবে যদি আমরা মুসলমানদের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য ঐক্যবদ্ধ হতে পারি, এদেশে আলেম ওলামা, এদেশে কোরআনের পক্ষের শক্তিকে নির্মূল করার জন্য যারা যুগে যুগে কাজ করেছিল, আমরা যদি প্রকারান্তরে আবার তাদেরকেই ক্ষমতার মসনদে দেখতে চাই, ইসলাম ভুলুণ্ঠিত হবে, এই চিন্তা চেতনা যদি লালন করতে পারি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ আমাদের উপর রাজি খুশি হবেন না। আল্লাহ আমাদের উপর রাজি খুশি হবেন না, বরং আমাদের মধ্যে এই শপথ হতে পারে, আমাদের মধ্যে এই চেতনা লালন করতে হবে। আজকে কোরআন সুন্নাহর সঠিক দাওয়াত দেওয়ার জন্য আলেম ওলামাদের মানে অতীতে দেশে বিদেশে সর্বত্রই দ্বীনের দায়ী হওয়ার কারণে, সঠিক ইসলাম প্রচার করার কারণে জেলখানায় যেতে হয়েছে, ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে। এই মুসলমানদের প্রতিশোধ নেওয়ার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আগামী দিনে মুসলমানরা ঐক্যবদ্ধ থাকবে, কোন জালেমকে আর বাংলার মসনদে দেখা হবে না। ও মুসলমান, যদি আমরা এই ওয়াদা করতে পারি, যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে আশা করা যায়, কোরআন প্রমাণ করছে, ইতিহাস প্রমাণ করছে যে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো, এবং এটাই লক্ষ্য। আমি এখানে কোনো দল এবং ব্যক্তি কেন্দ্রিক কথা বলছি না, এখানে নিজের গায়ে পাতারও কোনো সুযোগ নেই। আপনি যেই দল করেন, যেই সংগঠন করেন, আমার দেখার বিষয় নাই। আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য করছেন কিনা, আপনার পার্টি ক্ষমতায় গিয়ে আল্লাহর আইন চালু করবে কিনা, আপনার পার্টি আপনার ক্ষমতায় গিয়ে মুসলমানদের পক্ষে দাঁড়াবে কিনা। যদি দাঁড়ায় আলহামদুলিল্লাহ, যদি না দাঁড়ায় ইন্না লিল্লাহ, ওখান থেকে ফিরে আসুন। তাহলে আল্লাহ সন্তুষ্টি অর্জনের মাধ্যম হলো মুসলমানদের হত্যা, নির্যাতনের প্রতিশোধ গ্রহণের জন্য ঐক্যবদ্ধ হওয়া, যেটা সাহাবায়ে কেরামগণ হুদায়বিয়া সন্ধিতে করেছিলেন।
আল্লাহ সন্তুষ্টি অর্জনের আরো যে মাধ্যমগুলো কয়েকটা এসেছে, মুসলিম শরীফের ৭১০৮ নম্বর হাদিস, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলেন, ইন্নাল্লাহা লা ইয়ারজা আনিল আবদি আন ইয়াকুলাল আকলা ফায়াহমাদুহু আলাইহা আও ইয়াশরাবুশ শারবাতা ফায়াহমাদুহু আলাইহা। আল্লাহ তাআলা বান্দার উপর খুশি হন যে বান্দা আল্লাহর কোন নিয়ামত ভক্ষণ করে অথবা কোন পানীয় পান করে আল্লাহর প্রশংসা করে। আল্লাহর দেওয়া জীবিকা খেয়ে যে বান্দা আল্লাহর প্রশংসা করে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তার উপর খুশি হয়ে যান। আল্লাহকে সন্তুষ্ট করার আরেকটি হাদিস, মুসলিম শরীফের ৪৫৭৮ নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলেন, ইন্নাল্লাহা ইয়ারজা লাকুম সালাসান, এ দুনিয়ার মানুষেরা শোনো, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ, ইয়ারজা লাকুম খুশি হয়ে যান তোমাদের উপরে, সালাসান তিনটা কাজ করলে। এক, আনতাবুদুহু, তোমরা আল্লাহর ইবাদত করবে। আল্লাহর ইবাদত যদি করো আল্লাহ খুশি হয়ে যাবে। দুই, ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, আল্লাহর সঙ্গে কাউকে শিরক করবে না, কোন অবস্থায় না। কোন ঐক্যের দোহাই দিয়ে কোন শিরকে প্রশ্রয় দেওয়া যাবে না। শিরকে সমর্থন করে, শিরক করে কখনো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় না। হতে পারে আপনার আমার মতন আল্লাহধারীও যদি ও কাজে যায়, সেখানে কোন আল্লাহর সন্তুষ্টি নাই। শিরকে শতভাগ বর্জন করেই আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। বিশ্বনবী বলছেন, লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতি'তা আও হুররিকতা, তুমি আল্লাহর সঙ্গে শিরক করবে না, কখনোই না। যদি তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়, তোমাকে কেটে টুকরো টুকরো করে দেওয়া হয়, তবুও তুমি আল্লাহর সঙ্গে শিরক করবে না। অথচ আজকে আমরা শিরকের মতো বিরাট পাপকে, সবচেয়ে বড় পাপকে আমরা নরমালাইজ করে ফেলেছি। শিরককে আমরা ইসলামীকরণ করে ফেলেছি। মাআযাল্লাহ, মাআযাল্লাহ, আল্লাহ আমাদেরকে হেদায়েত এবং হেফাজত করুন, আমিন। মুসলমানের সম্পর্ক শিরকের সাথে থাকতে পারে না। মুসলমানের সম্পর্ক শিরকের সাথে থাকতে পারে না, শিরকের সাথে থাকতে পারে না। শিরক করেছে, দুনিয়া আখিরাত সব বরবাদ, ওটা সফলতার রাস্তা নয়। নাম্বার ৩, ওয়া আন তা'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে ধারণ করবা। ওয়ালা তাতাফাররাকু ফি, এখানে কোনো বিভেদ তৈরি করবা না। এই কাজটা করতে পারলে আল্লাহ তোমাদের উপর সন্তুষ্ট হয়ে যান। বাইতুল ফালা জামে মসজিদের মুসল্লি کرام, আপনাদের লক্ষ্য করে বলছি, আপনাদের কেউ হয়তো আওয়ামী লীগ করেন, কেউ হয়তো বিএনপি করেন, কেউ হয়তো জাতীয় পার্টি করেন, কেউ হয়তো জামাত ইসলাম করেন, কেউ হানাফি মাযহাবের মুসল্লি, কেউ আহলে হাদিসের মুসল্লি। সকলের জন্য একটাই কথা, আপনারা যদি নিজেকে মুসলিম দাবি করেন, মুমিন দাবি করেন, যদি আপনারা সবাই আমরা যদি মুসলিম বা মুমিন দাবি করি, তাহলে ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে তাওহীদের ভিত্তিতে, আল্লাহর একাত্মবাদের ভিত্তিতে। ঐক্যবদ্ধ যদি হতে পারি তাহলে আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট হবেন। যদি ঐক্যবদ্ধ হতে না পারি, আমরা আলাদা আলাদা ভাই হয়ে, দুই ভাই দুই দিকে হয়ে, বাপ্পাটা আলাদা হয়ে, স্বামী স্ত্রী আলাদা হয়ে একজন আরেক দলের যদি দৌড়াদৌড়ি করি, আল্লাহর কসম, আল্লাহর কসম, বাতিল ধ্বংস হবেই, বাতিল ধ্বংস হবেই। তাহলে আল্লাহ বলছেন, তিনটা কাজ করো, আমি খুশি হয়ে যাব। আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সঙ্গে শরীক করবে না, ঐক্যবদ্ধ থাকবে। ওয়া ইয়াকরাহু লাকুম সালাসান, তিনটা কাজে আল্লাহ নাখোশ হয়ে যান। এক, কিলকাল, ওয়াতথা, বেহুদা কথাবার্তা বলা, বেহুদা কথাবার্তা বলা, ওয়াতথা কথা বলা, অপ্রয়োজনীয় কথা বলা, যেটা আজকে বর্তমানে বিশেষ করে রাজনৈতিক মঞ্চগুলোতে হয়। আর এই রাজনৈতিক নেতাদের বক্তব্যে যে ধরে চায়ের স্টোর গুলোতে হয়, এগুলো বেহুদা কথা, অপ্রয়োজনীয় কথা।
কোনো গঠনমূলক কথা নাই, আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে অধিকাংশই কোনো কথা নাই। এই বেহুদা কথা আল্লাহ পছন্দ করেন। ওয়া কাসরাতিস সওয়াল, 2 নম্বর যেটা আল্লাহ পছন্দ করেন, অতিরিক্ত প্রশ্ন করা, অযথা অপ্রয়োজনীয় প্রশ্ন করা। 3 ওয়া ইজাআতুল মাল, সম্পদ বিনষ্ট করা। আপনি আপনার সম্পদ ব্যয় করছেন কোন খাতে? আপনি কি কাজে সম্পদ ব্যয় করছেন? আপনি আপনার নেতাকে পাস করার জন্য কত টাকা চাঁদা দিয়েছেন, কত টাকা ডোনেশন দিয়েছেন, কত কাপ চা খাওয়াইছেন, কত প্যাকেট বিড়ি সিগারেট বেলেছেন, আপনাকে হিসাব দিতে হবে। আপনি যে খরচ করলেন এই সম্পদ কিসের জন্য করলেন? এখানে কি আল্লাহর সন্তুষ্টির লক্ষ্য ছিল কিনা? যদি লক্ষ্য ঠিক থাকে আলহামদুলিল্লাহ, আপনার সম্পদ খরচের পিছনে উদ্দেশ্য হলো আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার এই সম্পদ বিতরণের জন্য আল্লাহ আপনার জান মালকে জান্নাত দিয়ে কিনে নেবেন। আর যদি লক্ষ্য ভিন্ন হয় তাহলে আল্লাহ বলছেন এটাতে আমি নাখোশ হয়ে যাই, এটাতে আমি অসন্তুষ্ট হয়ে যাই। সুতরাং আমাদের সম্পদ যেন অযথা কোনো কাজে খরচ না হয়, খেয়াল রাখতে হবে। আল্লাহ সন্তুষ্টি অর্জনের আরেকটি মাধ্যম হলো তিরমিজি শরীফের 1900 নম্বর হাদিস, বুলুগুল মারামের 1457 নম্বর হাদিসে সংকলিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখতিল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। বাপ মা সন্তুষ্ট তো আল্লাহ সন্তুষ্ট, বাপ মা অসন্তুষ্ট আল্লাহ অসন্তুষ্ট। ও মুসলমান, আপনি যতই বড় হুজুর হই, যত বড় আল্লাহওয়ালা হই, যতই বড় প্রিন্সিপাল হই, যতই বড় হাজী সাহেব হই, যদি পিতামাতার সাথে সদ্ব্যবহার না হয়, পিতামাতাকে যদি সন্তুষ্ট করতে না পারি, আপনার আমার সন্তুষ্টি আল্লাহ গ্রহণ করবেন না। হকের পথে ন্যায়ের পথে যদি পিতামাতাকে সন্তুষ্ট করতে না পারি তাহলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। এজন্য পিতামাতার সাথে সদ্ব্যবহার করতে হবে, তাহলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন। এটাই একজন মুমিন, একজন মুসলমানের লক্ষ্য এবং উদ্দেশ্য। এই সন্তুষ্টি যদি আমাদের জীবনে টার্গেট ফিল করতে পারি, আমাদের প্রত্যেকটা কাজ হবে আল্লাহকে খুশি করার জন্য, যদি করতে পারি তাহলে লাভ কি? লাভের কথাটা সহিহ বুখারীর 7518 নম্বর হাদিসে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইয়াকুলু লি আহলিল জান্নাহ, আল্লাহ তাআলা যখন জান্নাতীদেরকে জান্নাতে দেবেন তখন আল্লাহ তাআলা জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন, ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতীরা। ফায়াকুলুনা, জান্নাতীরা বলবে, লাব্বাইক রব্বানা ওয়া সা'দাইক ওয়াল খায়রু ফি ইয়াদাইক। লাব্বাইক, আল্লাহ আমি হাজির। আল্লাহ কি বলছেন? সকল কল্যাণ তো আপনার হাতে। ফায়াকুলু, আল্লাহ বলবেন, হাল রাদিতুম, হে বান্দারা শোনো শোনো শোনো, আমি তো তোমাদেরকে জান্নাত দিয়েছি, তোমরা কি খুশি হয়েছো? বান্দা বলবে, ফায়াকুলুন, বান্দা বলবেন, ওয়া মা লানা লা নারদা ইয়া রাব্বি, হে আমাদের রব, আমাদের খুশি না হওয়ার কারণ কি? ওয়াকাদ উতিতানা মা লাম তুতি আহাদাম মিন খালকিয়া, আল্লাহ তুমি আমাদের কি এমন জান্নাত দিয়েছো যা তোমার অন্য সৃষ্টিদেরকে দাওনি। আল্লাহ এত সুন্দর নিয়ামত পেয়ে খুশি না হওয়ার কি কোনো কারণ থাকতে পারে? আল্লাহ আমরা খুশি হয়েছি। ফায়াকুলু, আল্লাহ আবার ডাক দিয়ে বলবেন, আলা উতিকুম আফদালা মিন যালিক, হে আমার বান্দারা শোনো, আমি কি তোমাদেরকে এর চাইতে ভালো কিছু নিয়ামত দেব? ফায়াকুলুন, বান্দারা বলবে, জান্নাতীরা বলবে, ইয়া রাব্বি ওয়া আইয়ু শাইইন আফদালু মিন যালিক, আল্লাহ জান্নাতের চাইতে ভালো কিছু নিয়ামত আছে? ফায়াকুলু, আল্লাহ বলবেন, হ্যাঁ আছে। বান্দা, আছে। উহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম বাদাহু আবাদা, আমার জান্নাতীরা শোনো, জান্নাতের চাইতে যেটা বেশি মর্যাদাপূর্ণ, বেশি ভালো নিয়ামত, সেটা হলো আজকের দিন তোমাদের জন্য আমার সন্তুষ্টিকে অবধারিত করে দিলাম। আজকের পর থেকে তোমাদের উপর আমি আর কোনোদিন নারাজ হব না। আমার সন্তুষ্টি তোমাদের জন্য আমি নির্ধারণ করে দিলাম। দুনিয়াতে আমার সন্তুষ্টির জন্য তোমরা কাজ করেছিলে, দুনিয়াতে তোমরা আমার সন্তুষ্টির জন্য সালাত আদায় করেছিলে, আমার সন্তুষ্টির জন্য সিয়াম পালন করেছিলে, আমার সন্তুষ্টির জন্য রাজনীতি করেছিলে, আমার সন্তুষ্টির জন্য হজ করেছিলে, আমার সন্তুষ্টির জন্য যাকাত দিয়েছিলে।
আজকে আমি আল্লাহ তাআলা শুধু জান্নাত নয়, ওই সন্তুষ্টিটা সবচেয়ে বড় নিয়ামত হিসাবে তোমার জন্য বরাদ্দ করে দিলাম। আমার বান্দা, আমার মুসল্লি ভাইরা, আর কি চান? আর কি দরকার আমাদের অন্য কিছু টার্গেট নির্ধারণ করা জীবনে? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করাটাকেই আমাদের জীবনের মেন টার্গেট করা দরকার। আর একটা যেটা টার্গেট, সেটা হলো আল্লাহ সন্তুষ্টি করে সৌভাগ্য অর্জন করা। সৌভাগ্যটাকে অর্জন করে নিতে হবে। কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলের ৯৭ নম্বর আয়াতে বলছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন। কোন ব্যক্তি যদি নেক আমল করে, সে জাকার অর্থাৎ পুরুষ হোক অথবা নারী, সে যদি মুমিন হয়, ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। এই বান্দারা শোনো, যদি তুমি নারী হও অথবা পুরুষ, তুমি যদি মুমিন হও, মুমিন হয়ে যদি তুমি ভালো আমল করো, তাহলে তোমাকে আমি দুনিয়াতে হায়াতান তাইয়্যিবা, পুত পবিত্র জীবন তোমাকে দান করব। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং এর বিনিময়ে পরকালে আমি তোমাদেরকে এর চাইতে অনেক ভালো কিছু দান করব। এই সৌভাগ্য অর্জনটা আমাদের করে নিতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আল্লাহর সৌভাগ্য চাইতেন আল্লাহর কাছে, সহিহ বুখারীর ৪৫২২ নম্বর হাদিসে সূরা বাকারার ২০১ নম্বর আয়াতের দোয়াটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি করে পড়তেন। সেটা আমাদের সবার জানা। সেটি হলো, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় বলতেন, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। কোরআনে আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মানে আল্লাহ, হে আমাদের রব, তুমি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও, পরকালে কল্যাণ দাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটা কোরআনের আয়াত। আর হাদিসে আছে, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, ওখানে রব্বানার আগে আল্লাহুম্মা যোগ করে। এই দোয়াটা কখন পড়বেন? দোয়াটা পড়বেন সাজদাতে গিয়া, নামাজের সিজদাতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা পড়লেন। পড়ার পরে উঠে যাবেন না, একটু সময় দেন, আরো দোয়া পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি পড়েন, এবং এই দোয়াটা অবশ্যই পড়বেন। সেখানে রব্বানা আতিনা, ওখানে আল্লাহুম্মা পড়বেন, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সাজদাতে গিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ দুনিয়াতে আমাকে হাসানা দাও, কল্যাণ দাও, পরকালে হাসানা দাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আর কোথায় পড়বেন? তাশাহুদে বসে দোয়া মাসুর আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি, এটা শেষ করে এটা পড়বেন। সালাম ফেরার আগে এই দোয়াটা বেশি করে পড়বেন, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি। একাকী সালাতের পরে হাত তুলে দোয়া করতে মন চাচ্ছে, একাকী আল্লাহকে বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহর কাছে সৌভাগ্য অর্জন করে নিতে হবে। বাতিলের পিছে ছুটে হাসানা পাওয়া যায় না, মরিচিকার পিছে ছুটে হাসানা পাওয়া যায় না। হাসানা পেতে হলে আল্লাহর দেওয়া পথে চলতে হবে। আসুন, আরো অনেকগুলো লক্ষ্য এবং উদ্দেশ্য কোরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে, পুরোটা বলার সময় নেই, আগামী জুমা ইনশাআল্লাহ বাকিটা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে যে তিনটা লক্ষ্য এবং উদ্দেশ্য বললাম একজন মুমিন জীবনের, সেটা হলো আল্লাহর ইবাদত করা, 2 আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা, নাম্বার 3 সেটা হলো সৌভাগ্য অর্জন করা। মানে সৌভাগ্যটা আল্লাহর কাছে চেয়ে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই তার যে সন্তুষ্টি সেটা যেন আমাদেরকে দান করেন। আল্লাহর দেওয়া সন্তুষ্টির পিছনে দৌড়ানোর আমাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা,
জীবনের যে কোনো মুহূর্তে সমাপ্তি ঘটে যেতে পারে, আমাদের মৃত্যু চলে আসতে পারে। এ কথাটা মাথায় রেখে এক সেকেন্ড দেরি না করে আমরা আল্লাহর পথে ফিরে আসার জন্য অবদ্ধ হয়ে যাই, প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাই, জীবনের লক্ষ্য স্থির করি, আল্লাহ মরার পরে তো তোমার কাছে চলে যেতে হবে, যে কদিন বেঁচে আছি তোমার পথেই চলবো। এ কথা বলুন আল্লাহকে, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন এবং আমাদের সৎ পথে পরিচালিত করবেন। সম্মানিত ভাইরা, আমি আবার অবিরতভাবে অনুরোধ করছি, আমি কোন রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য মঞ্চে দাঁড়াই নাই। যেহেতু আমরা রাজনৈতিক দলের পিছনে ছুটছি, এটা আমাদের জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে, সুতরাং এক্ষেত্রে আপনি কার পিছনে দৌড়াচ্ছেন, আপনার নেতা টার্গেট কি, মিশন কি, ভিশন কি, সেখানে আল্লাহ সন্তুষ্টি আছে কিনা, আল্লাহর হস্তে আল্লাহ আপনাকে সবচেয়ে বড় একটা নিয়ামত বিবেক দিয়েছেন। এই বিবেকটাকে একবার প্রশ্ন করুন, এই বিবেকটাকে একবার প্রশ্ন করুন। হুজুরকে প্রশ্ন করার দরকার নাই, আপনার এখানে 5 জন প্রার্থী আছে, এই 5 জন প্রার্থীকে নিয়ে যাচাই করুন, দেখেন আপনারা এরা তারা আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করবে কিনা। যদি কায়েম করে, যদি তারা আল্লাহর সন্তুষ্টির জন্য দৌড়ায়, আপনি তার কাছে যান, তার দিকে যান। যদি না করে, আল্লাহর হস্তে বলছি বিরত থাকুন, আল্লাহর হস্তে বলছি বিরত থাকুন। আমি আপনার কল্যাণ চাই, আপনি আপনার শত্রু নই, আপনার কল্যাণ চাই। আল্লাহর নবীর ওয়ারিস মনে করে, আল্লাহর নবীর রেখে যাওয়া মিম্বরে দাঁড়িয়ে আপনাকে আমি ও কথাই বলছি যে কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। লক্ষ্য স্থির করুন, আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির জন্যই সামনে চলার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের যে সম্পদ দিয়েছেন, একটা কথা বললাম, সম্পদটাকে যেন বিনা এতে খরচ না করি, আবার এই সম্পদটা যেন আমরা বিনা প্রয়োজনে গ্রহণ না করি। একটা হাদিস আছে আলোচনা, সেটা হয়তো বলার সময় পেলাম না, সেটি হলো মানুষ তার দিনকে সামান্য কিছুর বিনিময়ে বিক্রি করে দিবে। সকালে মুমিন ছিল, বিকালে কাফের হয়ে যাবে, বিকালে মুমিন ছিল, সন্ধ্যায় কাফের হয়ে যাবে, এমন একটা হাদিসে আছে। সুতরাং 1 কাপ লাল চায়ের বিনিময়ে, একটা বেড়ির বিনিময়ে, একটা সিগারেটের বিনিময়ে, 500 টাকার বিনিময়ে, 1000 টাকার বিনিময়ে, একটা শাড়ির বিনিময়ে, একটা দুনিয়াবি কিছু সুযোগ সুবিধার প্রলোভনে ইমানকে বিক্রি করবেন না, ইমানকে বিক্রি করবেন না, ইমানকে বিক্রি করবেন না। ইমান বিক্রি করেছি, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহ আমাদেরকে হেদায়েত এবং হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদেরকে তোমার বান্দা হিসেবে কবুল করো। আল্লাহ যারা নামাজ বাদ দিয়ে দৌড়াদৌড়ি করে, আল্লাহ তুমি তাদের হেদায়েত দাও। কালকে আসরের নামাজটা পড়তে পারছিলাম না, হাইরে রাস্তা, হাইরে চিল্লাচিল্লি রাস্তায়। আল্লাহ তোমার যে বান্দারা নামাজ বাদ দিয়ে দুনিয়ার জন্য ছোটাছুটি করে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দাও, হেফাজত করো। আল্লাহ আমাদের সামনে সিয়ামের মাস আসছে, আমাদেরকে সুস্থতা দান করো যাতে করে আমরা সিয়াম পালন করতে পারি, আমাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করো যাতে সিয়াম পালন করতে পারি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ বাংলাদেশের মানুষ আজকে দ্বিধা বিভক্ত, এক দল আর এক দলের পতন চাই, তাদের মানুষ খুন করা হলো। আজকে যে সংস্কৃতি তৈরি হয়েছে, আল্লাহ এই জাতিকে তুমি হেদায়েত এবং হেফাজত করো। আল্লাহ তোমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম, খুলাফায়ে রাশিদিন যেইভাবে যেই প্রক্রিয়ায় দেশে ইসলাম প্রচার করেছিলেন, খেলাফত কায়েম করেছিলেন, আল্লাহ তুমি আমাদেরকে ওইভাবে ইসলাম কায়েম করার তৌফিক দান করো। আল্লাহ এদেশের মানুষকে ইসলামের সুশীতল ছায়া আশ্রয় দেওয়ার তৌফিক দান করো। আল্লাহ এদেশের শাসক শাসিত নেতা কর্মী, সরকারি বিরোধী, সকল মত এবং পথের মানুষকে ইসলামের পথে আনয়ন করো। আল্লাহ আমাদেরকে সকলকে সালাতের মাধ্যমে আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে বেশি বেশি পাঠ করার তৌফিক দান করো, আমিন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহুম্মা রযুকনা হালাওয়াতাল ঈমান, আল্লাহুম্মা আতিনা রিদাকা, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন সাখাতিকা ওয়া গাদাবিকা। اللهم ارحمنا اللهم ارحمنا اللهم ارحمنا اللهم ارحم الإسلام والمسلمين اللهم اغلب الإسلام والمسلمين خاصة في بلادنا بنغلاديش خاصة في بلادنا بنغلاديش اللهم وفق لنا أن نعمل موافقة القرآن والسنة
আল্লাহুম্মা ওয়াফফিক লানা আন না'মালা মুওয়াফিকাতাল কুরআনি ওয়াস সুন্নাহ আল্লাহুম্মা ওয়াফফিক লানা আন নাতরুকা শিরকা ওয়াল বিদআতা ওয়াল ইরহাবা আল্লাহুম্মা আমিন ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين قوموا للصلاة